থাকে, বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কি না? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা। একাই দেওয়াটা হচ্ছে উত্তম। গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, একাই দেওয়াটা হচ্ছে উত্তম, এটা মাথায় রাখবেন। গরুতে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10, ভাগাভাগিতে জায়েজ, একাই উত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। যদি সৌদি ফতোয়া কমিটির মুফতিগণের ফতোয়া যদি বলেন সেকেন্ডে বাদ সহ, তাহলে তাদের মতে যাবে না। বুঝতে পেরেছেন? তার কারণ তাদের মতে তারা মুসলমানই না। আর যদি আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং ভারতের অধিকাংশ ওলামায়ে কেরামদের যদি কথা যদি বলেন, তাহলে এদের মতে যাবে। তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান, মানে কুফরি করলো, শিরক করলো। আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসের নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে আর শিরক বলা হয়েছে। আর সব কুফরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না, সব শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না। মানে যখন বড় ধরনের কুফর হয় এবং বড় ধরনের শিরক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায়। তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফর? হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই, এজন্য ওলামায়ে কেরামদের মাঝে মতানক্য আছে। আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন, নিজের ইবাদত, নিজের কুরবানি যাতে খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, এজন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন, নামাজিরা দেন, বেনামাজি থেকে বিরত হয়ে যান। জি, আর যদি আপনি দিতে না পারেন, এটা তো ওয়াজিব নয়, দিতে পারবেন না, কোনো সমস্যা নেই। জি, বেনামাজিরা দেন, নামাজিরা দেন। শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন? মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না, ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি যাদের নিকটে কুরবানি দেওয়া যাবে না, মানে অমুসলিম বলে ওর সাথে বিয়ে শাদিও দেওয়া যাবে না। জি, আপনার এক অপরের উত্তরাধিকারও হবে না, আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না, নামাজিদের গোরস্থানে তাদের দাফনও করা যাবে না। তো আমরা বিয়ে শাদিও দেব, গোরস্থানেও থাকবো, সমস্ত কিছু করব, কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ফেতরা নেওয়া যাবে? আর ফেতরা তো সাধারণ বিষয়। আগে বিয়ে দিচ্ছেন, সাক্ষী থাকছেন, তার ওয়ালিমা খাচ্ছেন মুসলমান হিসেবে, এটা তো প্রথমত আগে ইয়ে করেন। ফল কথা নির্ভর করছে যে সে মুসলিম কি মুসলিম নয়। বলেন। দ্বিতীয় প্রশ্ন, একজন মেয়ে প্রশ্ন করেছে যে আমার স্বামী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, এখন ফিজিক্যাল রিলেশন থাকলে গুনাহ হবে কিনা? জি, একজন মহিলা প্রশ্ন করেছেন আমি নামাজ পড়ি, স্বামী নামাজ পড়ে না, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে আমার কি পাপ হবে, গুনাহ হবে? যদি মনে করেন যে স্বামী, ঘুরে ওই একই জায়গায় প্রশ্নের উত্তর যাবে, স্বামী নয়, তাহলে এই সমস্যা। মানে যদি মুসলমান ওকে না ভাবেন সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী, তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না, মানে সে আপনার স্বামীই নয়, সে পরপুরুষ। আর যদি আমাদের ইন্ডিয়া তথা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া অনুযায়ী বলেন যে না, সে মহাপাপী মুসলমান, তাহলে কোনো সমস্যা নেই। অবশ্য আমার বোনকে বলবো যে অবশ্যই স্বামীর ওপরে আপনার সাধ্য অনুযায়ী, আপনি যেহেতু স্ত্রী, স্বামীর ওপরে অতটা চাপ প্রয়োগ করতে পারবেন না, তাহলে বুঝিয়ে যতটা সম্ভব হয় আপনি তাকে দিনদার বানানোর সার্বিক প্রচেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে সুমতি দান করুক, আপনাকে সফল করুক আপনার কাজে, আমিন। কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি? কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি? শেষ প্রশ্ন, কুরবানির চামড়ার পশু বিক্রি করা যাবে কি? আমি কুরবানি দিচ্ছি, কুরবানির চামড়া বিক্রি করে যদি আমি ভোগ করব মনে করি, তাহলে এটা নাজায়েজ, হারাম। বিষয়টা বোঝার প্রচেষ্টা করেন। কুরবানি চামড়া বিক্রি করে আমি ভোগ করব, তাহলে সেটা নাজায়েজ। মানে কুরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না।
কুরবানির চামড়া যদি আমি নিজে ব্যবহার করি, ব্যবহার করতে পারি, যেমন কুরবানির মাংস আমি নিজে ব্যবহার করছি। এবার কুরবানির চামড়া যদি আমি ব্যবহার না করি, অন্যজনকে দিয়ে দিলাম, জি অন্যজনকে দিয়ে দিলাম, আর তার মানে বিক্রি করে আমরা ব্যক্তিগত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ও নিহায়া বিখ্যাত ইতিহাসের গ্রন্থ 7 নম্বর ভলিউমে এদের ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছে। তাতারদের ইতিহাস, চেঙ্গিস খা, হালাকো খা, মানে এরা ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে তারা জীবন্ত মানুষকে যে জায়গাতে যেত, বাগদাদে লাখ লাখ মুসলমানকে রাতারাতি জবাই করে একদম মানুষের পাহাড় তৈরি করেছে। এটা এমনি মানে রূপকথা নাই, বাস্তব করেছে তারা। মানে তাদের নেশা, তারা মানুষকে কবর দিত না, যে অঞ্চলে যেত মানুষকে রাতারাতি 1 লাখ 2 লাখ 5 লাখ মানুষকে হত্যা করে একদম জীবন্ত মানুষের পাহাড় দিয়ে দাঁড়িয়ে থাকতো চেঙ্গিস খা এবং তার বংশধর, আর মানুষের রক্তের স্বাদ তারা আস্বাদন করতো। এত ভয়ঙ্কর জাতি। দীর্ঘদিন মুসলিমদের সঙ্গে লড়াই হওয়ার পরেই মুসলিমরা তাদেরকে পরাস্ত করেছে, তাদের সীমা বিজয় লাভ করেছে, তাদেরকে পৃথিবী থেকে একদম মিটিয়ে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঙ্গিস খানের নাতি বারাকা খাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঙ্গিস খানের 3য় প্রজন্মকে আল্লাহ সাথে হেদায়েত দিয়ে দেন, বারাকা খা। তারপর নিজেদের মধ্যে ঘরোয়া যুদ্ধ শুরু হয়ে যায়, নিজেদের মধ্যে তখন লড়াই শুরু হয়ে যায়। কেন? তার নাতি ইসলাম গ্রহণ করে নিয়েছে। আপনাকে এই ইতিহাসটা 2 দিকের বললাম, এক হচ্ছে আমাদের ইন্ডিয়ান, আর 2 নম্বর হচ্ছে সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এই দুটো জায়গা। কেন? মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়েছে প্রত্যেক যুগেই। এমন স্টিম রুমার চালানো হয়নি। তাই আমরা যদি ভেঙে পড়ি আগেই, আমরা যদি আগেই হীনমন্যতায় ভুগি, নিজে যদি মানসিক দাসত্বকে স্বীকার করে নিই, মানসিক দাসত্ব বোঝেন? মানসিক দাসত্ব যে নিজে যদি স্বীকার হয়ে যায়, তাহলে এখান থেকে দাঁড়ানো খুব কঠিন ও টাফ বিষয়। যে ইহুদি লেখকের বইয়ের কথা বললাম, উনি শেষে এসে লিখছেন যে তাই এই জাতি যারা মরতেই পছন্দ করে, ভালোবাসে, এই জাতিকে অস্ত্র দিয়ে লড়াই করে দুনিয়া থেকে এই জাতিকে মিটিয়ে দেওয়া এটা সম্ভব নয়। তার জন্য আমাদের দ্বিতীয় পদক্ষেপ, এই জাতির সঙ্গে ইন্টেলেকচুয়াল ওয়্যার, যুদ্ধ হয় 2 রকমের, একটা অস্ত্র দিয়ে আর একটা যে বুদ্ধিভিত্তিক লড়াই। কি বললাম বলেন তো? কথা বুঝতে পারছেন আমার? একটা অস্ত্র দিয়ে একদম সরাসরি সামরিক লড়াই, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। আর আধুনিক বিশ্ব জিওপলিটিক্স তারা সরাসরি যুদ্ধে অবতীর্ণ তারা হতে চায় না, এবং হলেও এটা শেষ পর্যায়ে এসে তারা কি করতে চায়? তারা বুদ্ধিভিত্তিক লড়াই। এটাকে যদি ব্যাখ্যা করে আপনাকে বলতে হয়, যদি মানুষ সরাসরি লড়াই করে, ইন্ডিয়ার সঙ্গে যদি চীনের যদি যুদ্ধ লেগে যায়, বা ইন্ডিয়ার সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ লেগে যায়, এই যুদ্ধে কি হবে? পাকিস্তানের লাখ লাখ সৈন্য মারা যাবে, ইন্ডিয়ান লাখ লাখ সৈন্য মারা যাবে, পাকিস্তানের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পত্তি নষ্ট হয়ে যাবে, ইন্ডিয়ারও মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পত্তি নষ্ট হয়ে যাবে, গোলা বারুদ, এবং 2 দেশের অর্থনীতির ওপরে প্রেশার পড়ে, জিডিপি কমে যায়। একবার যদি কোনো দেশে যদি যুদ্ধ লেগে যায়, সে দেশ বিশ্ব থেকে 50 বছর তারা পিছিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের লড়াই করে তারা দেখেছে যে না, এতে কোনো ফায়দা হয় না। জোর করে কোনো আদর্শকে মোকাবেলা করা সম্ভব নয়। জোর করে হত্যা করে, গণপিটুনি দিয়ে, মব লিঞ্চিং করে একটা আদর্শকে কখনোই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না। এটা তারা বুঝে নিয়েছে। তারা তার জন্য দ্বিতীয় পদক্ষেপ নিয়েছে বুদ্ধিভিত্তিক লড়াই। মানুষের বুদ্ধি, মানুষের বিবেক, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করে দিতে হবে। আর পরিবর্তন এমনভাবে করতে হবে যে বাইরে থেকে দেখে মনে হবে লোকটা বাঙালি, কিন্তু তার চিন্তা, তার বুদ্ধি, তার ভাবনা, তার চেতনা সবগুলো হবে টাটকা একটা ব্রিটিশের মতো। এখন আপনি দেখতে পাচ্ছেন না, অনেক মুসলিমকে দেখতে পাবেন, অনেক মুসলমান একদম নামাজও পড়ে, কিন্তু পাক্কা একদম এমন কথা বলছে যে আপনি অবাক হয়ে যাবেন। মুসলমান, কিন্তু সে এমনভাবে ব্রেনে তারক করে ফেলেছে যে মুসলিম হওয়ার পরেও তার এমন এমন কুফরি বাক্য মানে বেরিয়ে যায়,
আপনি এটা কল্পনা করতে পারবেন না। কেন গোটা বিশ্বে এখন ইসলামকে পশ্চিমারা 3 ভাবে বিভক্ত করেছে। কয় ভাগে? 3 ভাগে। এই যে মুসলিমদেরকে জঙ্গি বলছে না, সবাই বলে না। 3টে ভাগ আছে পশ্চিমাদের দৃষ্টি, তাদের চোখ দিয়ে যদি আপনি দেখেন। প্রথম, কিছু মানুষকে দেখবেন, অমুসলিম যারা আছে তারা মনে করে যে ইসলাম ধর্ম আসলে কমপ্লিটলি পুরোটা এটা জঙ্গি সন্ত্রাসী ধর্ম নয়। ইসলামের অধিকাংশ শিক্ষাটাই ভালো এবং তার ইসলামের প্রশংসা করবে যে হ্যাঁ, ইসলামে কোনো জাতপাতের, মানুষকে উঁচু নিচু ভেদাভেদ এগুলো নাই। ইসলাম ধর্মে মদ পান করা নিষিদ্ধ, একটা ভালো কাজ। সুযুক্ত অর্থনীতিকে তারা অস্বীকার করেছে, ভালো কাজ। ইসলাম ধর্মের জাকাত দেওয়া একটা বাধ্যতামূলক করেছে, এটাও খুব ভালো কাজ। কিছু কিছু মানুষ এটা মনে করে ইসলাম সম্পর্কে যে ইসলাম কমপ্লিটলি এটা জঙ্গি বা সন্ত্রাসী ধর্ম নয়। হ্যাঁ, তাদের আবার দ্বিতীয় কথা যে পুরোটা না, তো ইসলামের কিছু কিছু জিনিস আছে যেগুলো বেশি এক্সট্রিমিস্ট পর্যায়ে চলে গেছে, চরমপন্থা। যেমন একজন মুসলিম যদি ধর্ম পরিত্যাগ করে দেয় তার মৃত্যুদণ্ড। যেমন বোরখা যদি ঠিকই আছে, তবে এইভাবেও ঠিক নয়। যৎসামান্য নিজেকে যদি শালীন পোশাক পরে এটা ঠিক ছিল, কিন্তু এটা জোরপূর্বক তারা বলছে যে না, সম্পূর্ণটা পরিয়ে দিতে হবে। বা ইসলামের যে জিহাদ কনসেপ্ট আছে, এটাকে তারা মনে করে যে না, এই গুটি কয়েক 8-10টা বিষয়ে তার ইসলামের সঙ্গে দ্বিমত করে। কথা বুঝতে পারলেন? এটা এক শ্রেণীর অমুসলিমদের ইসলাম সম্পর্কে ধারণা যে কমপ্লিট ইসলামটা জঙ্গিবাদ নয়, গোটা ইসলামটা খারাপ নয়, ইসলামের 90%ই ভালো, তো 10% আছে এটা চরমপন্থা। আর এই চরমপন্থাটাকেই আমাদেরকে বিভিন্ন কাজ করে পরিবর্তন করতে হবে। এটা এক শ্রেণীর মানুষের ইসলাম সম্পর্কে এই ধারণা পোষণ করে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে যে না, আর গোটা ইসলামটাই সমস্যা, ইসলামের গোড়াতেই সমস্যা। ইসলাম মূলত জঙ্গিবাদকেই শেখায়। ইসলাম মূলত মানুষকে মার্ডার করা, হত্যা করা, দেশ দখল করা, আধিপত্য বিস্তার করা, এটাকেই শেখায়। আর এই ধারণার মানুষ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে দুঃখজনক হলেও সত্য কথা বেশি। আর পশ্চিমাতে আছে ইউরোপ কান্ট্রিগুলো, এরা কিন্তু গোটা ইসলামটাকে তারা মন্দ বলে না। তারা বলে যে না, ইসলামের অধিকাংশে ভালো আছে, তবে কিছু কিছু জিনিসের সঙ্গে তারা চ্যালেঞ্জ করে। যেমন জিহাদ কনসেপ্টের সঙ্গে বোরখা প্রথা, নারী, এই 8-10টা বিষয় করে তারা বলে যে না, এগুলোর সঙ্গে আমাদের যায় না। কিন্তু আমাদের ইন্ডিয়াতে দুঃখজনক হলে সত্য কথা যেটা প্রচার করা হয়, এরা হচ্ছে গোটা ইসলামটাকেই সমস্যা মনে করে এবং তারা মনে করে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়া মানে ইসলামকে মিটিয়ে দাও, জঙ্গিবাদ অটোমেটিক চলে যাবে। তার জন্য আপনি হাজার হাজার ফেসবুকে কমেন্ট পেয়ে যাবেন, হাজার হাজার পোস্ট পেয়ে যাবেন। ইউটিউবে একটু চলে যান, পরিষ্কার তারা একদম গর্ব করে লিখছে মুসলিম মুক্ত রাষ্ট্রই শান্তির রাষ্ট্র। এই পোস্টগুলো আপনারা দেখছেন না কেন? কারণ আমাদের ইন্ডিয়াতে এটা প্রচার করে তারা সফল হয়েছে যে মুসলমান মানেই জঙ্গি। কোরআন, হাদিস, ইসলামী শিক্ষা পুরোটাই জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী শিক্ষা দেয়। তারা আধিপত্য বিস্তারের জন্য মানুষকে হত্যা করাকে তারা খারাপ মনে করে না, এবং তারা একটা দেশকে জোরপূর্বক দখল করবে এটাকে খারাপ মনে করে না। এটা ইন্ডিয়ান অমুসলিমদের ধারণা। কেন ধারণা? এর পেছনে কারণ আছে যে কেন ইন্ডিয়াতে মানুষকে বোঝাতে তারা দ্রুত, তারা এই মাত্র 70 বছরের মধ্যে গোটা ভারতবর্ষে 40 কোটি মানুষ আছে, এই করে দিল যে ইসলাম মানেই, ইসলাম ধর্মটাই জঙ্গির ধর্ম এবং ইসলামের শিক্ষাটাও জঙ্গিরই। এর জন্য তারা দেখবেন কিছু কোরআনের আয়াত তারা পেশ করছে, কোরআনের আয়াত পেশ করে বলছে দেখো ইসলামের শিক্ষাটাই খারাপ, যেখানে মুশরিককে পাবে হত্যা করো। এরপর যখন কোরআনের আয়াত দেখাবে, তারপর আপনাকে কিছু ঘটনা দেখাবে। দেখো 26/11 আজমাল কাসাব তিনি মুম্বাইয়ের তাজ হোটেলকে ধ্বংস করে দিল। আপনি পুলওয়ামা হামলা দেখাবে, কিছুদিন আগে হামলা দেখাবে এবং গোটা 8-10টা হামলা দেখিয়ে দিবে। দেখো মুসলমান মানেই যে জঙ্গি, তার দৃষ্টান্ত এটা যে আমাদের অমুসলিমদের অত্যাচার করছে, নির্যাতন করছে। তারপর দ্বিতীয় মানুষকে বোঝাবে অতএব ইসলাম মুক্ত রাষ্ট্র মানে শান্তি আছে এবং আপনাকে দেখাবে। তৃতীয়, আমি আগে তাদের সাইকোলজি বলছি, তাদের সাইকোলজি যতক্ষণ আপনি বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিভাবে তাদের সঙ্গে ফেস করতে হবে এটা পারা সম্ভব নয়। কারণ মানুষ অসুস্থ যে কোথায় হয়েছে, যতক্ষণ আপনি নিজে ধরতে না পারছেন,
আপনি যদি গোটা মেডিসিন বা ঔষধ কোম্পানির সমস্ত ঔষধ খেয়ে নেন, ভালো হতে পারবেন? কথা বলেন। ধরেন আপনার পেটে একটু পেট কামড়াচ্ছে বা গ্যাস হচ্ছে, এখন আপনি যদি ধরতে না পারেন যে আমার হয়েছে কি, এখন আপনি যদি গোটা ঔষধ ফার্মেসির সমস্ত ঔষধ খেয়ে নেন, আপনার বলতে গ্যাস ভালো হবে? গ্যাস ভালো হবে না। তাই তাদের চিন্তা, তাদের সাইকোলজি কি আগে আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ তাদের চিন্তা চেতনা বুঝতে না পারছি, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে ফেস করা এটা সম্ভব নয়। তাই তাদের এই চিন্তাগুলো আগে বোঝার চেষ্টা করে। যখন এই কথা বলবে যে দেখো পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, বলে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ। আচ্ছা দেখো তো পাকিস্তানের অর্থনীতি খুবই নিম্ন লেভেলের একদম। ভারতের 100 টাকা মানে পাকিস্তানের প্রায় 200 টাকার কাছাকাছি। বাংলাদেশ, ওখানকার অর্থনীতি অনেক কমে গেছে। এই যে পাকিস্তানে দেখো দেশ ভাগ হওয়ার সময়তে কমপক্ষে 10% 12% হিন্দু সনাতনী ছিল, আজকে মাত্র 1.5% আছে। কেন 7% হিন্দুরা ওখানে থাকতে পারলো না? অতএব মুসলিম রাষ্ট্রে মুসলিমরা অমুসলিম হিন্দুদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করে নিয়েছে, অথবা মুসলিমরা দের অত্যাচারে অমুসলিমরা সে দেশে থাকতে পারেনি, পালিয়ে এসেছে। উদাহরণ বাংলাদেশ, পাকিস্তান, গুটিকর দেশের নাম বলে দিবে। এখন মানুষকে ব্রেন ওয়াশ করা সহজ হয়ে গেছে, সহজ না? তারাও দেখছে, তাই তো একটু গুগল করে দেখি তো পাকিস্তানে কত পার্সেন্ট হিন্দু আছে, তো দেখছে 1.5%। ওই যে 1950-এর আগে কত ছিল, তো দেখছে কমপক্ষে 10 থেকে 12%। তো এই 10% কোথায় গেল? আবার দেখাচ্ছে দেখো আমাদের যে দেশ ভারতবর্ষ, দেশ ভাগের সময়তে মুসলমানরা ছিল মাত্র 9 কোটি, এখন মুসলমানরা 30 কোটি পার হয়ে গেছে। তার মানে হিন্দু রাষ্ট্রে মুসলমানরা সংরক্ষিত আছে। এই দেশে তো মুসলিমরা পালে কোনো দেশে যাচ্ছে না, এটা পালিয়ে আসছে। এই ন্যারেটিভ প্রচার করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমি আগে তাদের চিন্তা চেতনাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি, তারপর একটা একটা করে প্রত্যেকটা জবাব আপনাকে আমি শেষের দিকে এসে দেবো, যেন আপনিও বুঝতে পারেন যে তাদের এই কথাগুলো যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে কোনো মানুষকে 1 মিনিটে তার ব্রেন ওয়াশ করে ফেলা মানে সম্ভব, 1 মিনিটের মধ্যে, এবং মানুষ দেখবে। আচ্ছা তৃতীয় বিষয় বলে দেখো, ভারতবর্ষে মুসলমানরা যখন আসলো প্রথম, ইতিহাস আমরা সকলেই জানি, মুহাম্মদ বিন কাসেম তিনি এসেছিলেন, মাত্র 17 বছর বয়স এই ব্যক্তির। এসে ভারতবর্ষের উপরে জোর করে জায়গা দখল করে নিয়েছে। মোহাম্মদ গাজনবী সোমনাথ মন্দিরকে ধ্বংস করে দিয়েছে, কোটি কোটি টাকার সোনা গহনা তারা চুরি করে নিয়ে চলে গেছে। দেখো সম্রাট অরঙ্গজেব মুসলমান শাসক, সেই সময় আমাদের হিন্দুদের উপরে কত নির্যাতন করেছে। আমাদের অনেক মন্দির, হাজার হাজার মন্দিরকে তারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই দেশগুলো বারবার শুনছেন না এখন? এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত। কেন এগুলো দিয়ে মানুষকে খুব সহজেই ব্রেন ওয়াশ করা সম্ভব। কারণ বুঝাচ্ছে যখন মুসলিমরা এই দেশে রাজত্ব করেছে, আমাদের উপরে নির্যাতন করেছে, আমাদের মন্দির ভেঙেছে, আমাদেরকে ঠিকভাবে থাকতে দেয় নাই। অতএব যে দেশে মুসলিমরা বেশি ওখানে অশান্তি বেশি। অতএব আমাদের এই পশ্চিম বাংলার কথা বলি, আস্তে আস্তে পশ্চিম বাংলা, ওই যে পশ্চিম বাংলায় এখন মুসলমানরা আছে মাত্র 20%, কিন্তু মুসলমানরা যদি 33%, কিন্তু মুসলমানরা যদি এখন বাড়তে শুরু করে, এই পশ্চিম বাংলাতেও আমাদের কোনো জায়গা নেই। আমাদের দেশ হওয়ার পরে আমরা এই জায়গাটা থাকতে পারবো না। যখন তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, তখনই আমাদের উপর নির্যাতন অত্যাচার শুরু হয়ে যাবে, যারা পূর্বেও করেছে। এগুলো শুনছেন না? কমন, এগুলো কমন এবং খুব সহজ। যে কোনো মানুষকে 5 মিনিট যদি এই তথ্যগুলো দেওয়া হয়, মানুষটা ব্রেন ওয়াশ হতে বাধ্য এবং ইসলাম বিদ্বেষী হতে 100% বাধ্য। ও তো দেখছি ইতিহাসে পড়েছি, হ্যাঁ মোহাম্মদ বিন কাসেম এসে ভারতবর্ষে বিভিন্ন জায়গাকে দখল করেছে। গাজনবী তিনি এসেছেন, বিভিন্ন মন্দিরকে ধ্বংস করেছেন, বিভিন্ন মন্দিরের উপরে রাজত্ব করেছেন, মন্দিরে থেকে বিভিন্ন সোনাদানা গহনা চুরি করেছে। এখন এগুলো যদি কোনো অমুসলিম শুনে, ভাই বলেন তো আপনার প্রতি বা আমার ধর্মের প্রতি তার কোনো ভালোবাসা জায়গা থাকবে? কোনো ভালোবাসার জায়গা থাকবে না, বিন্দু পরিমাণে থাকবে না। চলেন এগুলোর সংক্ষিপ্ত আমরা একটু পর্যালোচনা করব, কেন আমাদের অবস্থান যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ এগুলোর সঙ্গে মোকাবেলা করা, ফেস করা খুব কঠিন এবং টাফ বিষয়। প্রথম যে অভিযোগ, যে জায়গাতে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ সেই দেশ, তারা অর্থনীতিতে, বিজ্ঞানে, প্রযুক্তিতে সবচেয়ে নিম্ন লেভেলের।
এবং তারা বারবার ঘুরে ফিরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান 2-3টে দেশের নাম বলবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র কতগুলো আছে? প্রায় 56+57খানা, 56+। কিন্তু মিডিয়াগুলো বারবার 2-3টে রাষ্ট্রের কথা কেন বলছে? ঘুরে ফিরে পাকিস্তানে, বাংলাদেশ, আফগানিস্তান 2-3টে রাষ্ট্রের কথা কেন বলছে? কেন? মালয়েশিয়া 76% মুসলিম। কত পার্সেন্ট? 76%। ইন্দোনেশিয়া 90%, সিঙ্গাপুর 63%, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন। এই দেশের নাম তারা কেন নেয় না? সৌদি আরবের নাম তারা কেন নেয় না? কারণ যে দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ওই দেশে নাকি অমুসলিমের উপরে নির্যাতন করা হয়। এখন মালয়েশিয়াতে 76% মুসলমান, 6% আছে হিন্দু। এখন কোনো সময় কোনো একদিন খবরে দেখেছেন যে মালয়েশিয়ায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের মন্দির ভেঙেছে, তাদেরকে মব লিঞ্চিং করেছে, তাদের মন্দির ভেঙেছে, তাদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ জারি করেছে। এখন আমাদের প্রশ্ন, মুসলিমের সংখ্যাগরিষ্ঠ হলেই নাকি সেই দেশে অমুসলিমদের উপরে নির্যাতন করে? এখন বলেন তো, মালয়েশিয়াতে এরকম কোনো ঘটনা শুনেছেন? ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, কাতার কোনো জায়গাতে শুনেছেন? না। তার মানে বোঝা যাচ্ছে যে তারা যেটা প্রচার করছে এটা শতভাগ এটা মিথ্যা প্রপাগান্ডা। কেননা দেখেন, আপনি দুবাইয়ের কথা চিন্তা করেন বা কাতারের কথা চিন্তা করেন, যে দেশে মুসলমানরা আছে তাদের অর্থনীতি কম, উদাহরণ বলছে পাকিস্তান বা বাংলাদেশ। তাকে পাল্টা বলেন যে ভাই কাতারের 1 টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? প্রায় 270+। 270 থেকে 300 টাকার মধ্যে বারবার যা আসা করে না? 1 টাকা মানে কাতারের ইন্ডিয়ান প্রায় 270 থেকে 300 টাকা। তো কাতারের জিডিপি কত? সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান প্রায় 22 থেকে 24 টাকা। মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত, ওখানকার 1 রিঙ্গিত সমান ইন্ডিয়ান প্রায় 22 থেকে 23 টাকা। তার মানে বোঝা গেল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ শুধুমাত্র দুটো নয়, যে বাংলাদেশ আর পাকিস্তান। আর মিডিয়া বারবার এই দুটো আমাদেরকে দেখাচ্ছে, সৌদি, দুবাই, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যত জায়গা 56খানা রাষ্ট্র, 50-এর অধিক রাষ্ট্রের তাদের জিডিপি দেখেন, তাদের অর্থনীতি দেখেন। ওইখানে কোনো একজন অমুসলিম নির্যাতিত, অমুসলিমদের মন্দির বা গির্জাকে ভেঙে দেওয়া হয়েছে, তাদের ধর্ম পালনের স্বাধীনতা হস্তক্ষেপ করেছে, তাদের ধর্মের জন্য তাদেরকে নির্যাতিত হতে হয়েছে, রাস্তাতে জোরপূর্বক তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করানো হয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারবেন? কথা বলেন, নাই। তার মানে তাদের যে প্রচার এবং যেটা দিয়ে অমুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে, যদি এখানে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ হয়, হাম খাতরে মে হে করে চিৎকার মারছে না ভাইজান? তো সৌদিতে তো অমুসলিমরা বেশি খাতরে মে থাকার দরকার ছিল, দুবাইয়ে বেশি থাকার দরকার ছিল, মালয়েশিয়াতে বেশি থাকার দরকার ছিল। ছিল কি ছিল না? ছিল। তার মানে এটা আমাদেরকে বেশি বেশি প্রচার করতে হবে। যখন তারা এই কথা বলবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলে অমুসলিমদের উপরে নির্যাতন করে, পাল্টা জবাব দিয়ে বলতে হবে যে শুধু দুটো দেশ বাদ দিয়ে পৃথিবীর এখন 50খানা দেশ আছে, দেখান কোন দেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ কিন্তু অমুসলিমদের নির্যাতন করা হয়েছে। একটা ইতিহাস দেখান, দেখানো সম্ভব নয়। কিন্তু উল্টো দেখেন, যে দেশে প্রধানমন্ত্রী যে ধর্মের, ওই দেশের ধর্মের অনুসারীরা নাকি খাতরে মে হে। কথাটা অনেকটাই মনে হচ্ছে যে আইসক্রিম খুব গরম, বলতে আইসক্রিম গরম হয়, আরে আইস মানে ঠান্ডা। আইস মানে কি? ঠান্ডা। যে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যতজন সংসদ আছে তার 95% অমুসলিম, ক্ষমতায় তারাই আছে, সংখ্যার দিক থেকে তারা, পাওয়ারে তারা আছে, তারাই নাকি খাতরে মেহে, তারাই আছে 80%। মুসলমান তাদের পরিসংখ্যান অনুযায়ী 17%। এই চিন্তা করা যায়? অথচ মালয়েশিয়াতে 76% মুসলমান, 6% তারা আছে। মালয়েশিয়াতে খাতরে মেয়ে নেই, কিন্তু ইন্ডিয়াতে খাতরে মেয়ে। তা আপনি বুঝতে পারছেন মানুষের ব্রেন কীভাবে করা হয়েছে? এটার কারণ আছে। তাদের অভিযোগ বারবার একই অভিযোগ যখন করা হয় তখন মানুষ মিথ্যাটাকে সত্য মনে করে ফেলে। নেপোলিয়ন এই জন্য বলেছিল
যে একটা মানুষ যদি প্রতিদিন একই মিথ্যে কথা বারবার মানে উঁচু গলায় যদি বলতে শুরু করে দেয়, একদিন মানুষ ওই মিথ্যা কথাকে একদম মনে করবে এটাই পরম সত্য কথা। পরম সত্য কথা মানুষ মনে করছে না। আচ্ছা, দ্বিতীয় একটা প্রসঙ্গে আপনাকে আসি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র কখনো অশান্তি নেই। যতগুলো দেশ আছে একটু আপনারা গবেষণা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, শিরক, বিদআত, সুন্নাত এ বিষয়ে পরে অনেক আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। আর আহলে হাদিস মসজিদ আপনাদের যোগ্য একজন আলোচক আছে, বিভিন্ন জায়গাতে দার্স তাদরিস হালাকা হচ্ছে, এগুলো নতুন করে আপনাদেরকে সংশোধন করাতে হবে এমনটা নয়। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট এই বিষয়ে শোনেন। এখন দিন চর্চা অনেক সহজ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিতে পারবেন। আমি জাস্ট এমন কিছু কথা বলতে চাই যেন বর্তমান প্রেক্ষাপটকে মোকাবেলা করতে পারেন। কেন যুবক তরুণ যারা আছে, যে যে সেক্টরে আছে, একটাই কাজ, দাওয়াতি কাজকে বেগবান করতে হবে। কি করতে হবে কথা বলেন? বেগবান করতে হবে। একটা সময় মানুষ মনে করতে যে না ভাইজান, একটা টিভি চ্যানেল মুসলিমদের খুব দরকার, মুসলিমদের নিউজ চ্যানেল খুব দরকার। আসলে দরকার ছিল। একটা মুসলিমদের বড় হাতিয়ার মিডিয়া, সবচেয়ে বড় মানে হাতিয়ার, এটা আমাদের থাকা দরকার ছিল, প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনক আমাদের নেই। তবে আলহামদুলিল্লাহ তারপরেও কেন জানেন? কেননা টিভি মিডিয়ার চাইতে এখন সোশ্যাল মিডিয়া অনেক মজবুত, শক্তিশালী নয়। একটা যদি টিভি মিডিয়া খুলেন আপনি, দেখাচ্ছে বাংলা চ্যানেল খুলবেন, শুধু পশ্চিম বাংলার জন্যই হবে। এখন যদি বাংলাদেশি মানুষকে দেখাতে চান তাহলে আপনার ডবল ট্যাক্স দিতে হবে, খরচ বেশি আছে না নাই? আছে না ভাইজান? প্রত্যেক বছরে পে করতে হবে। কেন একটা টিভি চ্যানেল স্যাটেলাইট কত মানে কোটি কোটি টাকা খরচ করে একটা টিভি চ্যানেল খুলতে হতো। কিন্তু এখনকার বর্তমান যুগে যদি আপনি চান, খুব সহজেই আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি মেসেজ পৌঁছাতে পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন। ইউটিউব এর তো আবার মানে কোনো টাকা পয়সা লাগে নাকি? এই চ্যানেল খুলতে টাকা পয়সা লাগে? কথা বলেন, টাকা পয়সা লাগে? এর জন্য কোনো সরকারি পারমিশন লাগে? আপনি ইউটিউব চ্যানেলে যদি আপনার দরকার নেই, আমাদের শেখ মাশাইখ যাদের আলোচনাগুলো আছে, নিজ দায়িত্বে গোটা সোশ্যাল মিডিয়াকে একদম পূর্ণ করে লোড করে দিতে হবে। প্রত্যেক প্রশ্ন শেখ মাশাইখ যেগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে ছোট ছোট করে ওই নাম দিয়ে প্রশ্ন উত্তরগুলো যখন দেবেন, যখন অমুসলিমরা সার্চ করবে কোনো বিষয় যে জিহাদ লিখলে যেন আগে আলেম ওলেমার ভিডিওগুলো বেশি চলে আসে। কথা বুঝতে পারলেন? কেন আপনি এখানে বসে আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের আলোচনা গোটা বিশ্বের মানুষ শুনতে পাবে কি পাবে না? গোটা বিশ্বে, দুবাই হোক, কুয়েত হোক, কাতার হোক, এর কোনো বর্ডার নেই। তাই সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে সবচাইতে বড় মাধ্যম দাওয়াতি কার্যক্রম করার জন্য। এত বড় আয়োজন, 500 মানুষ এখানে আছেন, কিন্তু এই আলোচনা এই যে 10টা ক্যামেরাতে আছে, কমপক্ষে প্রত্যেক যদি সোশ্যাল মিডিয়ার 1 লক্ষ করে যদি মানুষ দেখে, 10 লক্ষ মানুষের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে। তাই নিজ দায়িত্বে আপনি যদি নাও পারেন, শেখ মাশাইখ আলেম ওলামাদের যেসব আলোচনা আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন। যারা ইসলামের সমালোচনা করছে ওখানে আপনাকে গিয়ে পাল্টা গালি দেওয়ার প্রয়োজন নেই, পাল্টা গিয়ে ওখানে একজন শেখ মাশাইখের আলোচনার ভিডিও লিঙ্ক দিয়ে দেন ওই বিষয়ে। ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কাজ এগোতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত শুধু আমাদের অবস্থান দ্বিতীয়, যে ন্যারেটিভ দিয়ে আমাদের অমুসলিম ভাইদেরকে তারা বিগড়ানোর চেষ্টা করছে, কোনটা? যে মুসলমানরা এসে আমাদের মন্দির ভেঙেছে। এই যে বাবরি মসজিদ, আরে বাবরি মসজিদ তো বাবরি মসজিদ না, এটা তো রামের জন্মভূমি ছিল। মুসলমানরা জোর করে ভেঙে দিয়ে মসজিদ তৈরি করেছে। এখন আমরা আমাদের মন্দিরের উপরেই মন্দির তৈরি করছি, এই কথা বলে মানুষকে সহজে বুঝিয়ে দিচ্ছে। আরে আমরা তো মসজিদ ভাঙিনি, আমাদের মন্দির ভেঙে তো মসজিদ তৈরি করেছে। এই জন্য আমরা কেসে জিতে গেছি, এটা প্রমাণ হয়ে গেছে রাম জন্মভূমি। এখন আমরা তার জন্য রাম জন্মভূমি তৈরি করলাম, এখন আমাদেরও কিছু বলার থাকছে না। অনেক মানুষ বলছে ঠিকই আছে, তোমরা কেন মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলে, এমন বলা হচ্ছে কি হচ্ছে না। এবং সম্রাট অরঙ্গজেবের ইতিহাস যদি পড়েন, সত্যি দেখা যায় যে অরঙ্গজেব অনেকগুলো মন্দিরকে ভেঙেছে। কিন্তু আপনি এই জায়গাতে অনেকে মিস করে ফেলে কি জানেন? আমি কয়েকটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো। পুরীতে জগন্নাথ ধাম মন্দিরের নাম শুনেছেন? দীঘাতে জগন্নাথ ধাম মন্দির খুললো না কিছুদিন আগে? কোটি কোটি টাকা খরচ করে, প্রায় কোটি কোটি টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম মন্দির তৈরি করলো। আসল জগন্নাথ ধাম মন্দির হচ্ছে পুরীতে। কোথায়? পুরীতে।
এই মন্দিরের যে ইতিহাস জানেন অবাক হবেন। আমি আমার কথা বলি না, স্বামী বিবেকানন্দজি নাম শুনেছেন? যিনি ভারতবর্ষে হিন্দু দাদাদের কাছে অনেক জনপ্রিয় ব্যক্তি, যিনি তৎকালীন সেই সময়তে আমেরিকার শিকাগো শহরে গিয়ে তিনি হিন্দু ধর্ম এবং ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন। রামকৃষ্ণ মিশন তার আইডিওলজি, যেটা কলকাতা বেলুর মাঠে এখনো আছে। স্বামী বিবেকানন্দের জি গুলোকে সংকলন করেছে 10 খণ্ডে। ওটার নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। গুগলে PDF অ্যাভেলেবেল আছে। রামকৃষ্ণ মিশন উদ্বোধন কার্যালয় থেকে বইটা প্রকাশও করেছে। আমার কাছে আছে বইটার জাস্ট একটা অংশ আপনাকে দেখাবো। স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী 5ম খণ্ড 158 পৃষ্ঠা। এখানে স্বামীজি কি বলছে দেখেন। তিনি বলছেন, মানে অনেক প্রশ্নের উত্তর দিকে বলছেন, স্বামীজি বলছেন, যাহারা ভারতের ইতিহাস কিছুমাত্র জানেন তাহাদের নিকটে পূর্বোক্ত বিবৃতি দ্বারা প্রমাণিত হয় যে পুস্তকখানি আগাগোড়া প্রতারণা। মানে একটা বই তিনি জবাব লিখছেন। এরপর দ্বিতীয় কলামে কি বলছেন দেখেন। কারণ জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটিকে অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এটা বুঝতে পারলেন না? পুরীতে যেটা জগন্নাথ মন্দির, এটা আসলে মন্দির কোনোদিনই ছিল না। এটা ছিল বৌদ্ধদের ধাম। বৌদ্ধদের কি? এটা বৌদ্ধ মন্দির ছিল। পুরীর যে জগন্নাথ মন্দির, এটা হিন্দুরা খোঁজকে, সেখানে শ্রীকৃষ্ণের ভক্ত যারা আছে তারা পূজা অর্চনা করছে, হিন্দুদের তত্ত্বাবধানে আছে। এটা কোনোদিনই হিন্দুদের মন্দির ছিল না। স্বামীজি বলছেন যে এই মন্দির মূলত বৌদ্ধদের মন্দির। সেই সময়কার ব্রাহ্মণরা জোরপূর্বক বৌদ্ধদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এখানে হিন্দু মন্দির বানিয়েছে। যদি একটা মন্দির নয়, স্বামীজি বলছে এরকম হাজার হাজার মন্দিরকে, বৌদ্ধদের মন্দিরকে হিন্দুরা জবরদখল করে নিয়েছে। কথা কি বুঝতে পারছেন আমার? এখন যারা বলছে যে বাবরি মসজিদের আগে রাম জন্মভূমি ছিল, মুসলমানরা জোর করে বাবরি মসজিদ বানিয়েছে, অতএব আমাদের মন্দির আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, কারণ আমাদের জিনিস। এখন বৌদ্ধরা যদি এই দাবি করে যে আমাদের বৌদ্ধ মন্দির, পুরীর যে মন্দির জগন্নাথ ধাম, ওটা তো আমাদের, তা আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দেন। এখন দেখা যাক কতটা তারা নিরপেক্ষ, তারা এখানে মানতে চায় কি চায় না। জি না। এবং আপনাকে এই কথা আমি নিজের দায়িত্ব নিয়ে বলি, আমাদের ইন্ডিয়াতে মন্দির ধ্বংসের ইতিহাস, কারণ আমি যেহেতু ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, আমার ইতিহাসের উপরে অনার্স, এবং এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করছিলাম যে কী ব্যাপার আসলে মুসলিম শাসকরা মন্দির কেন ধ্বংস করলো, কেন হাদিসে মুসান্নাফ আব্দুর রাজ্জাককে সহি সনদে প্রমাণিত যে শত্রুপক্ষের যুদ্ধের ময়দানেও মন্দির ভাঙা যাবে না, গির্জা ভাঙা যাবে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলাদি সবাই একমত। কিন্তু তারপরেও অরঙ্গজেবের মতো শাসক কেন মন্দির ভাঙলো? কেন মোহাম্মদ গজনবীর মতো ব্যক্তিত্ব, সিয়ার আহমদ নিওয়ালার মধ্যে মোহাম্মদ গজনবী প্রসঙ্গে লম্বা চড়া একটা আলোচনা আছে যে তিনি হাদিসের অনুসারী ছিলেন। অনেকে থেকে আহলুল হাদিস এই মানহাজের মধ্যে তাকে নিয়েছে।